নমস্কার। আজকের এই ভিডিওতে অক্ষয় কুমারের আপকামিং সিনেমা 'স্কাই ফোর্স'ের ট্রেলারটা কেমন লাগলো আমার সেটা বলবো। আর প্রিভিয়াস আরেকটা সিনেমার কথাও বলবো, সেটা হচ্ছে ঋত্বিক রোশনের 'ফাইটার', যেটা প্রত্যেকেই দেখেছে। এবার এই দুটো কাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না দুটো কাজই এক? ট্রেলারটা যদি বলা হয় যে কেমন লাগলো, ট্রেলারটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? তার পেছনে কারণ একটাই হচ্ছে, সেটা হচ্ছে 'ফাইটার'। যদি না 'ফাইটার' এই সিনেমাটা আমি আগে দেখে ফেলতাম বা পাবলিক আগে দেখে ফেলতো, তবে কিন্তু এই ট্রেলারটা বা এই সিনেমাটা দেখবার প্রতি একটা ইন্টারেস্ট কিন্তু জন্মাতো। আর প্রত্যেক বছর দেখবেন এই ইন্ডিয়া পাকিস্তানকে কেন্দ্র করে কিছু না কিছু কনসেপ্টের গল্প কিন্তু আসেই। এটা একদম না রুটিন মাফিক হয়ে গেছে। আর আমাদের মতো পাবলিক না এই জিনিসটা দেখে, দেখে না জাস্ট পচে গেছে যে একই গদবাঁধা গল্প। এইটার বাইরে বেরিয়েও কিছু গল্প দেখাও। ঠিক আছে? তা যদি গল্প লেভেলের বলা যায়, তা এখানে ট্রেলারে কি দেখানো হচ্ছে? যে বীর পাহাড়িয়া, সে একজন কমান্ডো, এবার সে গায়েব হয়ে গেছে। এবার তাকে আনার দায়িত্ব কার? অক্ষয় কুমারের ওপর। এবার অক্ষয় কুমার তাকে গিয়ে নিয়ে আসবে। ওকে। আর এখানে স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সারা আলি খান। সারা আলি খান, দেখো আমার কাছে সারা আলি খান খুব একটা যে হাই-ফাই অভিনেত্রী বা খুব পোটেনশিয়াল আছে এরকম কিন্তু না। আর সারা আলি খানকে সত্যি এখানে এক ফোঁটাও মানাচ্ছে না। মানে তার মুখ থেকে যে কটা ডায়ালগ শুনতে পাচ্ছি, কথাবার্তা বলছে, সেইগুলো এক ফোঁটাও ওয়ার্ক করছে না। এখানে যে ভিএফএক্স গুলো দেখানো হচ্ছে, ভিএফএক্স গুলো খুবই মানে সস্তা লাগছে একদম। এবার এই যে স্টোরি লাইনটা যেটা বলছে যে বীর পাহাড়িয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অক্ষয় কুমার আসছে। এবার ফাইটারে দেখুন, ফাইটারে ঋত্বিক রোশনের যে বন্ধু ছিল, তাকেও তো পাকিস্তান আগুয়া করে নিয়েছিল, তাকে রেখে দিয়েছিল, তার উপর টর্চার করছিল। তারপরে তো ঋত্বিক পুরো টিম গিয়ে যায় ওকে বাঁচাতে। গল্প তো একই লাগছে। এবার দৃশ্যগুলো দেখুন, ফাইটারে যখন প্রথম টিজার বা ট্রেলার কিছু আসে, তার আগে যে প্রমোশনাল ম্যাটেরিয়াল গুলো, এই যে এক একটা চরিত্রকে দেখানো, এই যে অনিল কাপুরের চরিত্র, দীপিকা পাড়ুকোনের চরিত্র, প্যাটি মানে হচ্ছে ঋত্বিক রোশনের চরিত্র, এই প্রত্যেকটা চরিত্রকে আমাদের সামনে যখন নিয়ে আসে, আমরা এই কাজটা দেখে ভাবছি একটা ঘ্যামা কিছু কাজ হবে। দেখুন ফাইটারের মধ্যে কি ছিল? ফাইটারের মধ্যে একটা প্লট ছিল গল্পের, একটা ইমোশনাল অ্যাঙ্গেল ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে সুন্দর একটা বন্ডিং ছিল। অনিল কাপুর কেন ঋত্বিক রোশনকে পছন্দ করতো না, তার পেছনেও কিন্তু একটা স্টোরি ছিল, সেটা কিন্তু আমরা পরে জানতে পারি। ওকে। ঋত্বিকের একটা আলাদা একটা জীবন ছিল, একটা পাস্ট লাইফ ছিল, বুঝতে পারছো? পুরো ব্যালেন্স করে গল্পটাকে একটা রোলার কোস্টারে নিয়ে গেছে, যেটা আমাদের মধ্যে কিন্তু দারুণ লেগেছে। আর এন্ট্রি সিন থেকে শুরু করে লাস্টের ফাইট সিকোয়েন্স, প্রত্যেকটা দেখো যেই জায়গাগুলো আমরা দেখেছিলাম এবং ট্রেলারে যেই জায়গাগুলো আমরা দেখতে পেয়েছিলাম, যে দুটো প্লেন একসাথে ক্রস করছে, একটা একজনকে দেখতে পাচ্ছে উল্টো করে, তো এই সেম জিনিস তো আমি স্কাই ফোর্সেও দেখতে পাচ্ছি একই। তাই নতুনত্ব কি আছে? ভিএফএক্স খুবই সস্তা, আমার কাছে ভিএফএক্স এক ফোঁটাও কিন্তু ওয়ার্ক করেনি। দেখো ফাইটার কিন্তু সেইভাবে বক্স অফিস নাম্বার দিতে পারেনি, কিন্তু তার মানে এই না বা কেউ বলবে না যে ফাইটার এক ফোঁটাও তাদের পোষায়নি। ফাইটার কিন্তু দারুণ মুভি হয়েছে সিদ্ধার্থ আনন্দের। আর যেভাবে ওই প্লেন দিয়ে যেই অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখেছি, সেগুলো দেখবার মতো। ভিএফএক্স সেই জায়গায় গেছে। দেখো ইংলিশে তোমরা টপ গান দেখেছো, যারা যারা দেখোনি তারা দেখতে পারো। ওই টপ গান সিনেমাটার লেভেলটা ম্যাচ করতে পেরেছে, কিন্তু আজ অব্দিও কিন্তু অন্য যে কোনো সিনেমা বলো এই ফাইটার জেটের উপর, কেউ কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেনি। এবার এটাই দেখার স্কাই ফোর্স কি সেই জায়গাটা পারে কিনা। দেখো আমার এই সিনেমাটাকে নিয়ে সত্যি এক্সাইটমেন্ট নেই। আমি ভেবেছিলাম আলাদা কিছু হয়তো গল্প হবে, প্লট একটু অন্যরকম হবে, কিন্তু সেই একই ওই ফাইটারের সাথেই কিন্তু একই সিমিলারলি আমার এই গল্পের মধ্যে বা ট্রেলার থেকে কিছু, সেই যে একটা হাই ফাই এক্সপেকটেশন একটা তৈরি হয়েছিল যে হ্যাঁ অক্ষয় কুমারের কাজ আসতে চলেছে, ব্যাপক কিছু হবে, কিন্তু না। কিন্তু হ্যাঁ অক্ষয় কুমারকে দেখতে ভাল লাগছে, ব্যাস এইটুকুনি। এছাড়া এর বেশি আমি কিচ্ছু বলতে পারবো না। মানে যে কটা জায়গায় আর একটাই শুধুমাত্র ডায়লগ অক্ষয় কুমারের মুখ থেকে শুনতে পেয়েছি, যেটা ভারতকে নিয়ে যে সমস্ত ডায়লগ বা পাঞ্চ লাইন যে কোনো সিনেমায় আমরা শুনতে পাই, তখন সেই বিষয়টা আমাদের রক্ত গরম করে তোলে। তাই এছাড়া নতুনত্ব কিছু নেই। কিন্তু তুমি ফাইটারে দেখো, ফাইটারে কিন্তু ব্যাপক একটা কথা ছিল, যে "ওয়াতন সে হাসিন কোই সনম নেই হোতা", ওই যে লাইনটা, মানে ওই জায়গাটা কিন্তু আলাদাই ছিল। এবং প্রত্যেকটা ক্যারেক্টার, শুধুমাত্র ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, তারপরে হচ্ছে তোমার এই যে দীপিকার যে বাবা-মা আশুতোষ রানা, তার যে মা, প্রত্যেকটা ছোট, ছোট ক্যারেক্টার কিন্তু তাদের জায়গায় কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দরভাবে লেখা হয়েছে। তাদের পারফরম্যান্স সেইভাবে বেরিয়ে এসেছে কিন্তু। মানে এই সিনেমাটার মধ্যে সব আছে।
সব আছে। এবার দেখা যাক স্কাই ফোর্স কি করতে পারে। তা যাই হোক এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।